আসসালামু আলাইকুম। আজকে আমি চালের গুঁড়া আর নারকেল দিয়ে ভীষণ টেস্টি পিঠা বানিয়ে দেখাবো। চালের গুঁড়া দিয়ে আমরা অনেক রকম পিঠা তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি নতুন স্বাদের নতুন রকমের পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা একবার যে খাবে বারবার খেতে চাইবে। অনেক সুস্বাদু হয় আর খুবই সহজভাবে বানানো হয়ে যায়। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া 1 কাপ। ভেজা শুকনা যে কোনো চালের গুঁড়া নিলেই হবে। এখন আমি হালকা আঁচে নেড়েচেড়ে 5-6 মিনিট ভেজে নেব। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। ভেজে নিলে বেশি ভালো হবে, কাঁচা গন্ধ থাকবে না আর খেতেও ভালো লাগবে। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, এরকম কালার হলেই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে। নারিকেল কুড়া দিয়ে দিচ্ছি 1/2 কাপ। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিব। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পানি। এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। 1 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ পানি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1/2 কাপ। গুড়ের পরিবর্তে আপনারা চাইলে চিনিও দিতে পারবেন। এখন আমি বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলেই আমি চালের গুঁড়াগুলো দিয়ে দেব। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি চুলা অফ করে দিব। দিয়ে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। চুলা অফ করে কিন্তু রেখে দিতে হবে। 5 মিনিটে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন আমি এলাচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ডো বানিয়ে নিব। অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এরকম ডো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভালো করে মথে নিচ্ছি। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এইরকম করে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, তাহলে বানাতে সুবিধা হবে। সবগুলো লেচি বাটিতে রেখে ঢেকে রাখবো। আর একটা করে নিয়ে আমি ছোট ছোট করে এইরকম করে বল বানিয়ে নিব। এরকম করে ছোট ছোট বল বানিয়ে তারপরে আমি একটা স্ট্রেনার নিয়েছি। স্ট্রেনারের পিছন সাইড দিয়ে আমি এইরকম করে রেখে এইরকম করে দুই সাইডে প্রেস করে করে আমি পিঠাগুলো বানিয়ে নিব। দুই সাইডে একটু চাপ দিলেই কিন্তু অনেক সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। এভাবে বানালে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খুবই সহজ। আর স্ট্রেনারে একটু মাঝে মাঝে তেল লাগিয়ে নেবেন, তাহলে খুব সহজে বানানো হয়ে যাবে। দেখুন বানানো হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো বানানো হয়ে যায়। একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছে, ভাপে দিব এর জন্য। আর স্ট্রেনারের গায়ে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে স্ট্রেনারে লেগে আসবে না। এখন আমি আগে থেকে চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে। এখন আমি এই ফুটন্ত পানির উপরে স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে 10 মিনিট জাল করব। 10 মিনিট জাল করলে অনেক সুন্দরভাবে কুক হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে রেখে ঠান্ডা করে নিব। দেখুন কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলে। সার্ভ করে নিলাম। হয়ে গেল বুলবুলি পিঠা। এই পিঠার নাম দিয়েছি বুলবুলি পিঠা। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক সুস্বাদু এই পিঠা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।